প্রায় 2টা। নির্জন রাস্তায় একা হেঁটে চলেছে রিয়াদ। গ্রামের মেঠো পথ, চারপাশে শুধু ধানের ক্ষেত আর মাঝে মাঝে পুরনো গাছের ছায়া। কাজ শেষে শহর থেকে ফিরতে দেরি হয়ে গেছে। হঠাৎ করে বাতাসটা যেন ভারী হয়ে উঠল। গায়ে কাঁটা দিয়ে উঠল রিয়াদের। সামনে একটা পুরনো ডাকঘর পড়ল, যা বহু বছর ধরে বন্ধ। গ্রামের মানুষেরা বলে এই ডাকঘরে কেউ চিঠি ফেলতে এলে আর ফিরে যায় না। রিয়াদ অবশ্য এসব ভূতের কাহিনী বিশ্বাস করে না, কিন্তু আজ এখানে আসতেই বুকের ভেতর চাপ চাপ একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। হঠাৎ সে শুনতে পেল চাপা ফিসফিসানি, তুমি কি আমার চিঠি পড়বে? রিয়াদ পেছন ফিরে তাকাল। কেউ নেই, চারপাশ নিস্তব্ধ। সে ভেবে নিল বাতাসের শব্দ হবে, কিন্তু তখনই দরজার চেইন খুলে গেল আপনা আপনি। ভিতরে একটা টিমটিমে আলো জ্বলছে। কৌতূহলী হয়ে সে ভেতরে ঢুকল। চারদিকে পুরনো চিঠি ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছুতে দাগ লেগে আছে যেন তার রক্তের। তার চোখ আটকাল একটা চিঠির ওপর। তাতে লেখা, যে এই চিঠি পড়বে তার আত্মা ডাকঘরের সাথে বেঁধে যাবে। রিয়াদ হাসল, ভুতুড়ে গল্পের মতো লাগছে। কিন্তু তখনই বাতাস ঘন হয়ে উঠল, একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। সে আতঙ্কে পেছন ফিরে তাকাল। একজন নারীর ফ্যাকাশে মুখ, গভীর ফাঁকা চোখ। তুমি আমার চিঠি পড়েছ, এবার তোমাকেও থাকতে হবে এখানে। রিয়াদ দৌড়ে পালাতে গেল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। বাইরে থেকে তার আর্তচিৎকার ভেসে আসছিল, কিন্তু কেউ শুনল না। পরদিন সকালে ডাকঘরটা আবার অন্ধকারে ঢাকা পড়ল, যেন কিছুই হয়নি। আর রিয়াদ, সে আর কোনোদিন ফিরে আসেনি। গ্রামের মানুষদের মতে ডাকঘরের ভেতর এখন আরেকটি আত্মা বন্দী হয়ে গেছে।